পুলিশ হয়ে আব্বুকে জেলে নিয়ে প্রতিশোধ নিব। হলো আব্বুকে ভালো মতন বুঝাবো, আম্মু ছাড়া কেউ নাই। হলো মুক্ত মঞ্চ, গার্ডেন, তারপরে বিজিবি, তারপরে টিওয়াট বিক্রি করি। আর প্রতিদিন 300-400 টাকা হয়। প্রতিদিন স্কুলে যাই, আর স্কুল ছুটি হয় আমি বেলুন আর খেলনা বিক্রি করতে এই টাকা দিয়ে আম্মু ওষুধপাতি কিনি আর হাট বাজার করে নিয়ে দিই আম্মুকে। কোনোদিন মুরগি, কোনোদিন হাঁস কিনি, যেটা আমার খাইতে মন চায় সেটা আমি কিনি। আম্মুর যত মারা মাসে মেরায় ধরে হলো আমি সেই প্রতিশোধটা নিব, যে রোমা আম্মুর সাথে আচরণ করছে সে আমিও আচরণ করবো। খুব মারধর করতো, খাইতে টাইতে দিত না, বলতো তোকে খাইতে দেওয়া যাবে না, দিলে ভূতে খাইলে তোর লোকে ভূত আছে। ঠুঙ্গা বানায় বিক্রি করতাম ডাক্তারখানায়। তারপরে একটু বড় হয়েছে পরে একদিন অসুস্থ বিছনায় পড়েছি, 99 বিছনায় পড়েছি। তখন বলছে আম্মু তুমি সুস্থ থাকো, আমি তোমার জন্য ওষুধ আর খাবার নিয়ে আসি। এই কথা সকালে গেছে আর সারাদিন আসেনি। আমি উঠে ছেলে খুঁজছি পাচ্ছি না, দেখ খুব কান্দাকাটি করছি। করার পরে এসে খাবার নিয়ে আসছে আমার বাচ্চা, কি কি খেলনা টেলনা বেচছে খাবার নিয়ে আসছে আমার সংসার চলে ভালো। আমার তো একে নিয়ে ইচ্ছা, মানে স্কুলে গেলে না ওই একটু বুঝতে কম, হুশ বুদ্ধি কম, তো মাস্টারও কি করতে চায় না, স্কুলে রাখতে চায় না। বলছে স্কুলে রাখবো না, তোমার বাচ্চা তুমি নিয়ে যাও। বাসি বেছে, বেলুন বেছে, মুখের মাছ বেছে। সকাল 9টার দিকে স্কুলে যায় আর 12টার সময় আসে। আসার পরে তারপর খাওয়া দাওয়া করে 1টার দিকে যায়, রাত 9টা-10টার দিকে আসে। ছোট বাচ্চা আমাকে খুব খেয়াল করে, ই করে, মায়া করে। আমি অসুস্থ হয়ে গেলে মাথা পানি ঢালে, খাবার টাবার বাইরে দেয়, আমিও বাচ্চাকে খাওয়াই, আদর